কোনো কাজ আপনার করার লাগবে না, যত কাজ আছে সব আমি করুম। আপনি শুধু খাইবেন আর আরাম করবেন। কথাটা যেন মনে থাকে। নে, ঝাড়ুটা হাতে নে। আজকে থেকে এই বাড়ির সমস্ত কাজ তুই একা করবি। মা, চল। আমি আর তগো বাড়িতে থাকুম না। তগো বাড়িতে থাকি আমি আর কত অপমানিত হবো। বাবা তুমি খালি একটু ধৈর্য ধরো, এই অপমানের প্রতিশোধ তো আমি নিমই নিম। তুমি এটা কি করতেছো জামাই বাবাজি? হ্যাঁ, তোমার কি কোনো ভবিষ্যৎ নাই? কেন আব্বা, কি বলতে চাইতেছেন? কিছুই তো আমি বুঝতেছি না। আমি বলতে চাইতেছি, তোমরা তো দুই ভাই। তোমার মা এইখানে থাকলে তোমার কাছে 1 মাস থাকবো, আর তোমার বড় ভাইয়ের কাছে 1 মাস থাকবো। সেইটা না কইরা তুমি কি করলা? তুমি একলাই তাদের খাওয়াইতেছ, পড়াইতেছ, তাদের চিকিৎসার খরচ দিতেছ। এতে করে কি হইতেছে? তোমার যে টাকা পয়সা আছে এটা কমতে আছে, আর তোমার বড় ভাইয়ের সব টাকার জমাইতে আছে। তুমি একটা বার চিন্তা করে দেখো জামাই বাবাজি, 2 দিন পর তোমার ঘরে সন্তান আসবো, মানে আমার নাতি নাতনি আইব। এখন যদি তুমি তোমার মার বইনের পিছনে সব টাকা খরচ করে ফেলাও, তবে আমার নাতি নাতনি হইলে তুমি তাদের ভরণ পোষণ করবা কেমনে? আব্বা হ্যাঁ, এখন এইসব কথা কয়ে কোনো লাভ নেই। আর মা এখন এই বাড়িতে চলে আইছে, এখন আমি আর তুমি আর কিছু লাগি না। আর আপন হইলো আর মা আর বই, আর আমরা হইলাম পর। আর এই আপন মানুষগুলোই না, হ্যাঁ বিদেশ যাওয়ার সময় 10টা পয়সাও দিতে পারে না। তখন তো তুমি তোমার জমি বিচারে বিদেশ পাঠাইছো। টুম্পা, আমি তোমার বাবার টাকায় বিদেশ গেছি, এই কথাটা বারবার বলে খোটা দিবা না। আমি তো বিদেশ গিয়ে সবার আগে তোমার বাবার ঋণ পরিশোধ করছি, করি নাই? তোমার বোনের বিয়ের সময় তো আমি টাকা দিছি। তোমার মা যে মারা গেল, মারা যাওয়ার আগে চিকিৎসা হয়েছে না, সে চিকিৎসার টাকাই তো আমি দিছি। কই একবারও তো তোমরা সে কথা বললা না। এগুলো তো কোনো কিছু নাই। তুমি তার মাইয়ার জামাই লাগো, তার প্রতি তোমার একটা দায়িত্ব আছে না? তুমি তোমার দায়িত্ব পালন করছো। আর এখন তো মনে হইতাছে তোমার কথা শুনে তুমি আমার খোটা দিতেছো। এই তুই চুপ করতো জামাই বাবাজি, এইসব কথা তুমি বাদ দাও। আমি যেটা কইতাছি এইটা তুমি একটু চিন্তা করে দেখো। তোমার মার পিছনে যদি প্রতিদিন 200 টাকা করে খরচ করো, তো মাসে কত হইতেছে? 6,000। আর বছরে কত হইতেছে? 72,000 টাকা খরচ হইতেছে। আরে তোমার কাছে তো শুধু তোমার মা না, তোমার বোনও আছে। তুমি একটা বার চিন্তা করে দেখো তাদের পিছনে তোমার কত টাকা খরচ হয়। সেই জন্য আমি বলি কি, এতদিন তো তোমার মা আর তোমার বোন তোমার কাছেই ছিল। এখন থেকে মানে কাল সকাল থেকে তোমার মায়ের আর তোমার বোনেরে তোমার মায়ের কাছে পাঠায় দাও। আব্বা, আসলে না আপনি অনেক বুদ্ধিমান জ্ঞানী মানুষ। আপনি এত চমৎকার একটা বুদ্ধি আমারে দিলেন,